তাহলে দুইটি পাপের শাস্তির কথা বললাম, আরেকটি থাক আজকে না, আজকে থাকে বলতে হবে। আমার ভাইয়েরা, 3 নম্বর পাপের শাস্তি আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন মানুষ 3 নাম্বার পাপ করবে, 3 নাম্বার পাপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার পাপের শাস্তি, তার মানে মানুষ যখন গান বাজনা শুনবে, বাদ্যযন্ত্র যখন চালাবে, মানুষ যখন মদের সাথে জড়িত হয়ে যাবে, 3 নাম্বার শাস্তি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেছেন যে ওই জামানার মানুষগুলির প্রত্যেকটি মানুষ যারা গান শুনে, পর্নোগ্রাফি দেখে, বাদ্যযন্ত্রের সাথে জড়িত, প্রত্যেকটি মানুষের নামে একটা করে পাথরের নাম লিখে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিবে। বড় আশ্চর্য কথা। তবে 3টে পাপের শাস্তি অলরেডি হয়ে গেছে, বাকি আছে কয়টা? একটা, এটা আসবে সামনে। এটা নবীজির হাদিস, মিশকাত শরীফের হাদিস, ইসলাম অধ্যায়ে আপনারা পড়লেই পাবেন। আরেকটি উদাহরণ দিলে আপনারা স্পষ্ট হবেন। এটা হচ্ছে লূত আলাইহিস সালামের সময়ের ঘটনা। লূত আলাইহিস সালামের সময় তারা এরকম বাদ্যযন্ত্র, গান বাজনা শুনতো। এই কারণে ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে প্রত্যেকটি মানুষের নামে পাথরের নাম লিখে পাঠিয়েছিলেন। আর পাথর এসে ওই ব্যক্তির গায়ে আঘাত করেছে। আঘাত যখনই করেছে, তার রক্ত, মাংস, হাড্ডি সব গলে একেবারে মাটির সাথে মিশে গেছে। সে আর কোন রকম অস্তিত্ব রাখতে পারে নাই, অস্তিত্বহীন করে দিয়েছে। কিন্তু এই গজব যখন চলছিল, একটা পাথরের নাম লেখা ছিল একজন ব্যক্তির, তার নাম ছিল আবু রেগাল। আবু রেগাল কি নাম? যার যার নামে পাথরের নাম লিখে পাঠিয়েছেন, তার আঘাত করে। যেমন আব্রাহা বাদশাহ মসজিদ তৈরি করেছিল, কাবাঘর তৈরি করেছিল না আলাদা। বর্তমান সৌদির বাদশাহ কিন্তু কাবাঘর তৈরি করছে, এর সংবাদ আপনারা জানেন তো? কাবাঘর তৈরি করতেছে বর্তমান, ঠিক হুবহু ওই কাবার মতো কাবা তৈরি করতেছে। মানে আব্রাহা বাদশার উপরে চলে যাচ্ছে বর্তমান আপনার সালমান। এ তো কত বড় নাফরমান বিশ্বের মধ্যে! এর মতো বড় নাফরমান বেঈমান বিশ্বের মধ্যে আর আছে কিনা সন্দেহ। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? আব্রাহা বাদশা যেমন কাবাঘর ভাঙতে এসেছিল, কাবাঘর ভাঙার ষড়যন্ত্র নিয়েছিল, ঠিক এই কাবা ঘরে, এই কাবা চত্বরে এই আবু রেগাল নামে এই ব্যক্তি এসেছিল তওয়াফ করতে, হজ করতে এসেছিল। যে ব্যক্তি হজ করতে আসে, হজের ময়দানে যে ব্যক্তি প্রবেশ করবে, সে আল্লাহ তাআলার নিরাপত্তায় চলে যায়, আল্লাহ তাআলার সিকিউরিটিতে চলে যায়। একটা উকুন পর্যন্ত মারা নিষিদ্ধ। কেউ যদি কোনো উকুনও মারে, মাথার উকুনও মারে, তার কাফারা দেওয়া লাগে। কি দেওয়া লাগে? কাফারা দেওয়া লাগে। ওই আবু রেগাল তিনি যখন কাবার চত্বরে ছিলেন, তার নামে যে পাথরটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, উনিও গান বাজনা শুনতেন, উনিও ওই 3টি পাপের সাথে সম্পৃক্ত ছিলেন। পাথরটা এসে কাবা ঘরের চত্বর থেকে একটু দূরে ভাসমান ছিল, শূন্যের পরে ভাসমান ছিল। আর এই আবু রেগাল 40 দিন পর্যন্ত ছিল, 40 দিন পর্যন্ত কাবার চত্বরের মধ্যে ছিল। আর এই 40 দিন পাথরটা কার অপেক্ষায় ছিল? কথা কি বুঝতে পারছেন আপনারা? কার অপেক্ষায় ছিল? আবু রেগাল। কি নাম? আবু রেগালের অপেক্ষায় ছিল। 40 দিন তওয়াফ করার পরে, যতই সে ব্যক্তি তওয়াফ করুক না কেন, অনেক ব্যক্তি দেখেন তওয়াফ করে হজ করতে যায়, ওমরা করে, কিন্তু পাপ ছাড়তে পারে না। কথা বলেন না কেন? কারণ হাজিরা যখন ওখানে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির, লা শারীকা লাকা লাব্বাইক, আমি তোমার সাথে কাউকে শরীক করি না। অথচ কত হাজিরা হজ করে এসে আল্লাহর সাথে শরীক করে। কথা বলেন না কেন? কত হাজিরা হজ করতে যাওয়ার আগে মেয়ে 3টা বিবাহ দেওয়া, অনেক দূরে ছেলে একটা, ছেলের নামে সব লিখে দিয়েছে। কি আল্লাহর রাস্তায়? আল্লাহর রাস্তায় ছেলের নামে লিখে দিয়েছে। আর মেয়েদেরকে ডেকে বলে, বাবা তোরা রাগ করিস না, তোদের একটা ভাই সব লিখে দিয়েছি, আসার সময় তোদের জন্য জায়নামাজ নিয়ে আসবো, আতর নিয়ে আসবো, সোরমা নিয়ে আসবো, কোরমা খেজুর নিয়ে আসবো। জমির ফাঁকি দিয়ে কি আতর দিয়ে, সোরমা দিয়ে কি এটা কি মাপ পাওয়া যাবে? ওই হাজি কি মাপ পাবে? এই জন্যই আমি বললাম, হজ করলেই কিন্তু হাজি হওয়া যায় না।
আপনি যে বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই কথার মধ্যে আপনি কি ওয়াদা দিলেন, কি প্রতিশ্রুতি দিলেন? এই জন্য হজের মর্ম আগে আপনার জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, তারপর আপনি হজ করতে যাবেন। টাকা দিয়ে হজ করলেই হজ হবে না, হজের শিক্ষা আপনাকে আগে নিতে হবে, তারপরে হজ করতে যেতে হবে। তা না হলে আবু রেগালের জন্য এই পাথর কেন অপেক্ষা করতেছে? কথা কি বোঝেন কিছু? লূত আলাইহিস সালামের সময় তওব করতে এসেছিল আবু রেগাল। 40 দিন পরে যখন তিনি বের হলেন, পাথরটা সাথে সাথে এসে তার মাথার উপরে নিক্ষেপিত হলো। নিক্ষেপ হওয়ার সাথে সাথে ওই জায়গায় হাদির সাথে সাথে মাটির সাথে মিশে সম্পূর্ণ পানিতে পরিণত হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এইভাবে সমাজের মধ্যে পাপাতের একটার পর একটা চলতেই আছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় মানুষ কি করবে? ভালো ও ন্যায় কাজে, ভালো ও ন্যায় কাজে যেসব মাতা পিতা ভালো ও ন্যায় কাজের উপদেশ দিবে, এমনও জামানা আসবে সেই জামানায় মাতা পিতারা ভালো উপদেশ দিলে তাদের সন্তানগুলি মানবে না। আজকের জামানার সন্তান যারা, আমরা ম্যাক্সিমাম সন্তান না মাতা পিতার উপদেশ পালন করতেছে? কথা বলেন, মাতা পিতার সম্মানকে রক্ষা করতেছে? কথা বলেন, এটা একটা কিয়ামতের আলামত। কিসের আলামত? একটা মাথা, আপনার আমার মাথা পিতা যদি অমুসলিম হয়, মুশরিক হয়, ডাকাত হয়, চোর হয়, লম্পট হয়, তারপরও মাতা পিতা সঠিক শরিয়ত সম্মত, তবে শরিয়ত বিরোধী নয়, ইসলাম বিরোধী কোন আদেশ যদি দেয়, আমার বাপ হোক, আমার মা হোক, আমার পীর হোক, আমার দেশের প্রধানমন্ত্রী হোক, কথা বলে না, মানা যাবে? কারণ আমার আল্লাহর উপরে পৃথিবীর আর কেউ হতে পারে না। তবে হ্যাঁ, আমার পিতামাতা হোক, আমার পীর হোক, আমার প্রধানমন্ত্রী হোক, তার উপদেশটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, আফ্রিকার যদি ঠোঁট ঝোলা, নাকচাপটা কুচকুচে কালো আফ্রিকান মানুষ যদি কোরআন সুন্নাহর কথা বলে, তার কথা মানতে হবে।